স্যার আমার একটা প্রবলেম হয়েছে ওই রিয়েল এস্টেট কোম্পানির কস্ট সেন্টার রিপোর্টটা আমার অন্য সব স্টুডেন্টের মতো আসতেছে না। কেমন আসতেছে আপনারটা? আমি আপলোড করেছি, একটু দেখেন স্যার। ওকে। আপনি ক্লাসরুমে আপলোড করেছেন? হ্যাঁ স্যার। আপনার নাম কি? মানিক রাজ বলছি। ওকে। ব্যালেন্স শিট, কস্ট সেন্টার। আপনি ইনকামটা ইয়াতে দেখান নাই? কস্ট সেন্টার কস্ট সেন্টার তো অ্যাড করেন নাই। আপনি যে সেলসের যে লেজারটা খুলছেন না, জি স্যার। ধানমন্ডি ফ্ল্যাট সেলস, হ্যাঁ। এটার আপনি কস্ট সেন্টারটা ইয়েস করেন নাই। ও, আর সেলসে ধানমন্ডি, লেজার, সেলস লেজার কি অন করতে হবে এটা? হ্যাঁ ধানমন্ডি ফ্ল্যাট সেল আর উত্তরা ফ্ল্যাট সেল, দুইটা লেজার আছে না, ওই লেজারটা কস্ট সেন্টারটা ইয়েস করে দিলে তখন আপনার কস্ট সেন্টার গুলো ধরবে। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার এই যে সেলস রিটার্ন কি স্যার আমাদের ক্রেডিট নোটের আন্ডারে দিতে হবে? হ্যাঁ, ক্রেডিট নোট। সেলস রিটার্ন ক্রেডিট নোট কেন হবে একটু বলেন তো? এটা ক্রেডিট কি আর ডেবিট কি? অ্যাডজাস্টমেন্ট করতে গেলে লাগে আর কি, ক্রেডিট নোট যখন অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেলস তখন এটা ক্রেডিট নোটে করতে হয়, এটা জানি একটু। আচ্ছা, আপনি যখন সেলসটা করছেন তখন আপনার সেলসটা কি ছিল, ক্রেডিট না ডেবিট হয়েছিল? তখন তো সেলস অবশ্যই ক্রেডিট হয়েছিল। ডেবিট হয়েছিল। ক্রেডিট হয়েছিল। সেলস ক্রেডিট সেলস হয়েছিল। করলে আমার সেলসটা ক্রেডিট হবে। হ্যাঁ, ওটা যখন আমি যদি, তাহলে কি স্যার এটা কি ডেবিট করলে হয়ে যাবে পরে রিটার্নের সময়? আর একটু একটু জিনিস একটু খেয়াল করবেন যে আমি সেলস করার সময় সেলসটা হচ্ছে ক্রেডিট, এখন আমি যখন সেলসটা রিটার্ন নিব তখন আমার সেলসটা ডেবিট হইতে হবে না? ইয়েস স্যার। তখন সেলস এর ক্ষেত্রে হচ্ছে, সেলস রিটার্নের ক্ষেত্রে হবে ডেবিট নোট, আর পারচেজ রিটার্নের ক্ষেত্রে হবে ক্রেডিট নোট। ওকে। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে স্যার গ্রুপ ও স্টক আইটেমের মধ্যে র মেটেরিয়ালস এর আন্ডারে সিপিইউ মনিটর এগুলো দেওয়া ছিল। এই র মেটেরিয়ালস তো স্টক গ্রুপের মধ্যে গিয়ে প্রাইমারি দেব আন্ডার, ঠিক না? জি। আর এই যে সিপিইউ, এগুলো সিপিইউ লিখবো আর আন্ডারে থাকবে স্যার র মেটেরিয়ালস। র ম্যাটেরিয়ালস। আর স্যার তাহলে ইউনিট অফ মেজার এগুলো কি তাহলে স্টক আইটেমের মধ্যে কিভাবে ইনক্লুড করব? আচ্ছা, আপনি যখন স্টক গ্রুপটা ক্রিয়েট করতেছেন তখনই নিচে চাবে যে আপনার ক্যান কোয়ান্টিটি আইটেম বি এডেড, ইয়েস আর নো। ওইখানে আপনি যদি ইয়েস না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আইটেম ক্রিয়েট করার সময় আইটেমের নামটা যখন লিখবেন, লিখার পরে তারপরে যাবে আন্ডার, আন্ডারের পরে আসবে ইউনিট অফ মেজার। ওই মেজারের মধ্যে, ইউনিটস অফ মেজারের মধ্যে আপনি কোয়ান্টিটি ইয়ারা অ্যাড করবেন, যে আপনি কিটা পিসে রাখবেন না কেজি না লিটার, এই জিনিসটা আপনি আইডেন্টিফাই করে দিবেন ওইখান থেকে। স্যার আগে যখন করেছিলাম ট্রেডিং কোম্পানির ক্ষেত্রে তখন ওইটা ইয়েস দিয়েছিলাম যতদূর সম্ভব। হ্যাঁ, আপনি গ্রুপের মধ্যে ইয়েস দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, ইয়েস দেওয়া ছিল স্যার। এখন যদি কোনো কারণে গ্রুপের মধ্যে যদি ইয়েস না থাকে সেক্ষেত্রে গ্রুপটাকে অল্টার করে আপনি ইয়েস দিয়ে ফেলেন।
এটা করে দেখাই দিলে বেটার হতো। আচ্ছা ঠিক আছে। আমি একটা কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয় ওই জিনিসটা আমি শুরু করতেছি। আমরা প্রথমে টালি প্রাইম ওপেন করব, ওপেন করার পরে তারপরে যে আমাদের মূল পেজটা আসবে এই পেজের মধ্যে আমরা পাবো ক্রিয়েট কোম্পানি। ক্রিয়েট কোম্পানিতে গেলাম, গিয়ে আমি ম্যানুফ্যাকচারিং নামে একটা কোম্পানি ক্রিয়েট করলাম। MANUFACT স্যার আজকে বলছিলেন ট্যাক্সের ফাংশনটা একটু দেখাবেন আর কি। ট্যাক্সের ইয়েস স্যার, ট্যাক্সের ফাংশন, সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স। আমরা যখন সেলস করি, সেলস করার সময় যে ট্যাক্সটা কেটে রাখি, এই সেলসটা আমাদের জন্য কি ইনকাম না খরচ? আর সরি, ট্যাক্সটা সেলসের যে ভ্যাটটা, ভ্যাট আর এআইটি, সেল করার পর যে ট্যাক্সটা আমরা নিব এটা তো গভর্নমেন্টকে দিতে হবে। জি। সেক্ষেত্রে এটা আমার কি হবে? হচ্ছে আমাদের ক্রেডিট দিকেই আসবে এটা, তখন আমাদের আবার গভর্নমেন্টকে এটা রিটার্ন করতে হবে। যে কোনো গুডসের যদি সেল করার পর যদি কোনো ট্যাক্স পাই এটা তো গভর্নমেন্টকে রিটার্ন করা লাগবে। সেক্ষেত্রে আমার চার্ট অফ অ্যাকাউন্টস এটা কি হবে? সো ভ্যাট, সেলস ট্যাক্স এগুলো একটা দিয়ে খুললে তো মনে হয় লেজার। আমি একটা লেজার তো অবশ্যই খুলবো। লেজার না খুললে স্যার এটা হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি হিসেবে থাকবে না? অবশ্যই। কারণ আমরা তো যার কাছ থেকে বিক্রি করতেছি তার কাছ থেকে টাকাটা কেটে রেখা, এই টাকাটা তো আমি তো গভর্নমেন্টকে দিতে হবে আমাকে। এই টাকাটা তো আমার ইনকাম না, যার দরুন আমাকে এই টাকাটা আমার লায়াবিলিটি হিসেবে থাকবে। যাই হোক, আমরা একটা কোম্পানি ক্রিয়েট করছি, তারপরে যাব আমরা ক্রিয়েট মাস্টার অংশে। ক্রিয়েটে গিয়ে আমরা কি কি তৈরি করব? গ্রুপ, লেজার, কারেন্সি, বাউচার টাইপ, স্টক গ্রুপ, স্টক আইটেম, স্টক ক্যাটাগরি, ইউনিটস, গোডাউন, ইচ এন্ড এভরিথিং। এখানে যে যে জিনিসগুলো তৈরি করার দরকার ওই সব সকল জিনিসগুলো আমরা তৈরি করব। তো যাই হোক, আমরা প্রথমে একটা গ্রুপ তৈরি করে ফেলি। আমাদের কি গ্রুপ আছে লিস্টের মধ্যে দেখে আসি। এই যে ট্রেনিং, ম্যানুফ্যাকচারিং এর মধ্যে আমার কি কি আছে? ক্যাপিটাল অ্যাকাউন্ট নামে তো আমার অলরেডি গ্রুপ করাই আছে। ফ্যাক্টরি এক্সপেন্স মেবি আছে, ফ্যাক্টরি এক্সপেন্স বা হেড অফিস। হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্যাক্টরি এক্সপেন্স, ফ্যাক্টরি এক্সপেন্স নামে আমরা একটা গ্রুপ তৈরি করব। আন্ডার হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, যেহেতু এটা ফ্যাক্টরি রিলেটেড খরচ সেই ক্ষেত্রে ডিরেক্ট এক্সপেন্স হবে। তারপরে আমাদের আরেকটা আছে হচ্ছে
হেড অফিস এক্সপেন্স, হেড অফিস এক্সপেন্সটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ারিং এক্সপেন্স। এই যে আমরা যে গ্রুপ বিহেভ সাব লাইক এ সাবলেজার, এখানে যদি আমরা ইএস দেই সেই ক্ষেত্রে আমরা যে রিপোর্টটা পাবো ট্রায়াল ব্যালেন্স, প্রফিট এন্ড লস, ওই সকল রিপোর্টে গেলে শুধু আমরা হেড অফিস এক্সপেন্স নামে একটা গ্রুপ পাবো, ওই গ্রুপের আন্ডারে একটা অ্যামাউন্ট দেখাবে, কিন্তু কোন লেজারে এই ইয়াগুলো আসছে, কোন কোন লেজারে এই অ্যামাউন্ট গুলো আছে, ওই জিনিসগুলো আমরা দেখতে পারবো না যদি আমরা এটাকে ইএস দিয়ে দিই। তো আমরা রিপোর্টটা দেখার জন্য আমরা শর্ট ফর্মও দেখতে পারবো, রিপোর্ট থেকে আমরা ডিটেইলস ফরম্যাটও দেখতে পারবো, সেই জন্য আমরা গ্রুপ বিহেভ লাইক এ সাবলেজার এটাকে আমরা নো করে দিব, আর বাদ বাকি যা আছে সবগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে। ওকে, আমরা দুটো গ্রুপ ক্রিয়েট করে ফেললাম, এবারে আমরা একটা লেজার ক্রিয়েট করি। তো আসুন স্যালারি ফ্যাক্টরি, স্যালারি ফ্যাক্টরি হচ্ছে আমার লেজার। আমরা কোথায় যাব? লেজারে যাব, লেজারে গেলাম, গিয়ে ক্রিয়েট করলাম আন্ডার হচ্ছে ফ্যাক্টরি, মাত্র যে ফ্যাক্টরি এক্সপেন্স নামে যে আমরা গ্রুপটা ক্রিয়েট করলাম ওই গ্রুপের আন্ডারে আমরা কিছু লেজার ক্রিয়েট করতেছি। তারপরে হচ্ছে মোবাইল বিল ফ্যাক্টরি, যাই হোক আমি টাইপ করতেছি না, আমি কপি পেস্ট করে নিয়ে যাচ্ছি। তো টালিতে আপনারা কপি পেস্ট করতে পারেন কি জানি না, কপি পেস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের পিসির মধ্যে যদি গুগল বিজয় অথবা ওপ্রো ওপেন থাকে সেক্ষেত্রে ওইটাকে ক্লোজ করব, আনইনস্টল না, ক্লোজ করে দিব। ক্লোজ করে দিব এই কারণে আমরা যদি অল্টার ভি চাপি তখন কিন্তু আমাদের ফ্রন্ট ইংলিশটা বাংলা হয়ে যাবে। তো কপির সিস্টেম হচ্ছে আমরা উইন্ডোজ থেকে কপি করব, ওয়ার্ড ফাইল থেকে কপি করব, আমাদের কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। কিন্তু টালিতে যখন পেস্ট করব তখন আমরা কন্ট্রোলের সাথে অল্টারটা অ্যাড করতে হবে। আর যদি আমরা টালি থেকে কপি করি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস অল্টার সি। টালির থেকে যখন আমরা কোনো কিছু কপি করতে যাব সেক্ষেত্রে আমাদের ওয়ার্ড এক্সেলে যেভাবে আমরা কপি করি সেইভাবেই শুধু সাথে অল্টারটা অ্যাড হবে। ঠিক টালিতে যখন পেস্ট করব এই আমরা ওয়ার্ড এক্সেলে আমরা কন্ট্রোল সি দা কপি আর কন্ট্রোল ভি দা পেস্ট, আর টালিতে হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার, ওয়ার্ড এক্সেলের মতোই। টালি থেকে যদি আমরা কপি করি সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস অল্টার সি, আর পেস্ট করার সময় কন্ট্রোল প্লাস অল্টার ভি। এই যে আমি ওয়ার্ড ফাইল থেকে কপি করতেছি সেক্ষেত্রে আমার কন্ট্রোল সি, আর টালি থেকে যখন আমি পেস্ট করব কন্ট্রোল অল্টার ভি। অবশ্যই আপনাদেরকে যদি কারো অন থাকে আমি তো আপনার এই ওয়ার্ড থেকে যখন টালিতে আমি এগুলো কপি পেস্ট করছি, পেস্ট তো আমি নর্মাল যেটা কন্ট্রোল ভি যেটা দিয়ে করো ভাবেই করেছি, কোনো প্রবলেমও হয় নাই। আমারও এমন। হ্যাঁ ঠিক আছে প্রাইমে ওয়ার্ডের মতো নিয়ে আসছে, আগের ভার্সনগুলো ছিল অল্টার ছিল সাথে। আমরা তো আগে এগুলাতে কাজ করে অভ্যস্ত তো বেশি, রেগুলার কন্টিনিউ এখনো কাজ করি, কারণ আমাদের ক্লায়েন্ট গুলা তো সবাই তো এখনো প্রাইমে যায় নাই, মানে 1% এর মতো আমাদের এক্সিস্টিং ক্লায়েন্ট আছে 350 মতো, 350 প্লাস, আর বাকি সবাই আগের ভার্সনই আছে, যার কারণে আমি বিটা টেস্ট করতেছি বারবার। তো যাই হোক আমরা গ্রুপ ক্রিয়েট করলাম, লেজার ক্রিয়েট করলাম, এবার আমরা কি করব, স্টক গ্রুপ আর স্টক আইটেম ক্রিয়েট করব। এখানে আমার স্টক গ্রুপ কি, র ম্যাটেরিয়ালস,
র ম্যাটেরিয়ালস, আমরা যাব কোথায়, স্টক গ্রুপে, স্টক গ্রুপ, হোম, ডিলেট, আন্ডার হচ্ছে প্রাইমারি, এই যে সোল্ড কোয়ান্টিটি অফ আইটেম বি এডেড, এটাকে আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দিব এই কারণে, এই র মেটেরিয়ালস এর আন্ডারে কোনো গ্রুপ খুলতে গেলে তখন, সরি, কোনো আইটেম ক্রিয়েট করতে গেলে তখন আমাকে এই কোয়ান্টিটিটা চাবে, মাস্ট বি চাবে। আমি আরেকটা গ্রুপ তৈরি করে ফেললাম, ডিলেট ফিনিশ গুডস, আন্ডার হচ্ছে প্রাইমারি, ক্যান কোয়ান্টিটি বি আইটেম বি এডেড, ইয়েস। ওকে, এবার আমরা কি তৈরি করব, এই যে সিপিইউ, সিপিইউ হচ্ছে আমার স্টক আইটেম। আইটেম তৈরি করার পূর্বে আমাকে কি তৈরি করতে হবে, ইউনিটস, ইউনিটসতে আমি দিচ্ছি পিস, পিসিএস, পিস, পিআর, সিম্বলে দিব হচ্ছে আমরা এটা সংক্ষিপ্ত নাম পিসিএস, পিস, আর ফরমালে হচ্ছে পিসের পুরা নেমটা PICESES, পিস, পিস থেকে পিসেস। আর নাম্বার অফ ডেসিমেল প্লেস, এটা হচ্ছে যেই জিনিসটাকে ভাঙতে পারবো ওই সকল জিনিসের মধ্যে আমরা নাম্বার অফ ডেসিমেল দিব। সাপোজ ধরুন আমরা যখন কারেন্সি ব্যবহার করি, বাংলাদেশি টাকা, বিডিটি টাকা, আমাদের এমন হয় না যে 100 টাকা, সরি 10 টাকা 50 পয়সা বা 75 পয়সা, সেক্ষেত্রে আমার দশমিকের ঘরে আমি কয় ঘর নিচ্ছি, 2 ঘর, সেক্ষেত্রে আমার নাম্বার অফ ডেসিমেল প্লেস হবে 2। এখানে আমরা যদি, যেহেতু আমারটা পিসের, সেক্ষেত্রে তো আমরা তো একটা পিসকে ভাঙতে পারবো না, সেক্ষেত্রে এটা আমার 0 থাকবে। তো আমি আরেকটা জিনিস তৈরি করতেছি, লিটার বা কেজি, কিলোগ্রাম, কেজি, কেজি হচ্ছে, কেজির ফুল নেম হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম। এই কিলোগ্রামকে আমরা ডেসিমেল কয়টা দিব, মানে দশমিকের পরে আমরা কত ঘর নিব। আমরা যদি 1 ঘর নেই, সেক্ষেত্রে 2 কেজি 300 গ্রাম হলে সেক্ষেত্রে তখন দেখাবে 2.3 কেজি। আর যদি 2 ঘর নেই, সেক্ষেত্রে দেখাবে 2.30 কেজি। আর যদি আমরা 3 ঘর নেই, সেক্ষেত্রে দেখাবে আমার 2.300 কেজি। নরমালি বাংলাদেশে আমরা কেজি বা লিটারের ক্ষেত্রে 3 ঘর দিয়ে থাকি। ওকে, আমরা ইউনিট অফ মেজারটা তৈরি করে ফেললাম। এবার আমরা তৈরি করব হচ্ছে স্টক আইটেম। স্টক আইটেম হচ্ছে আমার সিপিইউ, আন্ডার হচ্ছে র মেটেরিয়ালস, ইউনিট অফ মেজার, ইউনিট হচ্ছে কেজি। আচ্ছা, এখান থেকে এক ভাই প্রশ্ন করছিলেন যে বোমটা, সেট কম্পোনেন্টস বোম, এটা আমি পাচ্ছি না। এই যে দেখেন এডিশনাল ডিটেলস, এখানে সেট কম্পোনেন্টস বোম, বোমের লেখাটা চলে আসছে, এখানে আমার বোমের জিনিস নাই, যার কারণে আমি বোমটা দেখাবো না। যে জিনিসটার মধ্যে আমার বোমটা করতে হবে ওই জিনিসটাই শুধু আপনাদেরকে দেখাবো। ওকে, মাউস, MOUSE, মাউস, জি আরেকবার একটু দেখাই দেন। কোনটা, জি স্যার, বোমটা? জি স্যার। হ্যাঁ, বোমটা আমি করবো, একটু অপেক্ষা করেন, আমি র মেটেরিয়ালস এর আইটেম গুলো তৈরি করে ফেলি। মনিটর, আন্ডার হচ্ছে র মেটেরিয়াল, পিস, এটাতে বোমের কাজ নাই, র মেটেরিয়াল, মাউস, মনিটর, তারপরে হচ্ছে আমার কিবোর্ড, KEYBOARD, বোর্ড, কিবোর্ড, র মেটেরিয়ালস, পিস। আমার এই অ্যাডিশনাল ডিটেইলসটা স্যার শো করতেছে। আচ্ছা, যদি আপনার এডিশনাল ডিটেইলসটা শো না করে, সেক্ষেত্রে আপনি মোর ডিটেইলসে যাবেন। স্যার মোর ডিটেইলসে যাওয়ার পর মোর ডিটেইলসে যাওয়ার পরে দেখেন আপনার এখানে কি কি আছে। জেনারেল ডিটেইলস আর ইনভেন্টরি ডিটেইলস, লিস্ট অফ স্টক আইটেম ডিটেইলস এর মধ্যে কি? স্টক ক্যাটাগরি, ইউনিট অফ মেজার, অল্টারনেটিভ ইউনিটস, এই যে দেখেন কম্পোনেন্ট লিস্ট বোম, এটা কি ইয়েস আছে না নো আছে? এটা তো শো করতেছে না আমার কম্পোনেন্টস, ইউনিটস। স্যার এরকম শো লেন্থ, হাইড, ইনঅ্যাক্টিভ, এটা তো আমার শো করতেছে না। আচ্ছা, মোর আসছে স্যার, দাঁড়ান দেখি।
শো মোরে, হ্যাঁ এন্টার দেন। শো ইনএক্টিভটা আমরা দেখাবো। হ্যাঁ ইনএক্টিভটা ওপেন করেন। হ্যাঁ এটার পর তারপর কম্পোনেন্টস লিস্ট বোম। কম্পোনেন্টস লিস্ট আছে, ওকে এটা ক্লিক করার পর স্যার আসছে কম্পোনেন্টস লিস্ট, ইউনিটস নট অ্যাপ্লিকেবল এগুলো আসলো। হ্যাঁ বুঝছি, এই অবস্থায় রাখেন আপাতত। আমি ওই জিনিসটা শেষ করে আসতেছি, আইটেমগুলো ক্রিয়েট করে। আইটেম সিপিইউ কিবোর্ড মনিটর মাউস, সিপিইউ মনিটর মাউস কিবোর্ড। ওকে, আমরা আরেকটা ফিনিশ গুডস এর আইটেম তৈরি করব। স্টক আইটেম কম্পিউটার 3 COM কম্পিউটার 3 আন্ডার হচ্ছে ফিনিশ গুডস আসবে আমার এটা পিসে। আচ্ছা, যাদের নাকি স্টক আইটেমটা তৈরি করতে গেলে এডিশনাল ডিটেলস এর মধ্যে কোনো কিছু আসছে না, আপনারা ওই স্টক আইটেম ক্রিয়েটে যান। স্টক আইটেম ক্রিয়েটে গিয়ে কনফিগারেশনে যাবেন। কনফিগারেশনে গিয়ে শো মোর কনফিগারেশন ইয়েস করবেন, তারপরে ইয়েস করবেন শো অল কনফিগারেশন। করার পরে ইনভেন্টরি ডিটেলস এর মধ্যে আপনারা 4 নাম্বার লাইনটা পাবেন, ওই 4 নাম্বার লাইনটা ইয়েস করে দিবেন। তখন আপনার স্টক আইটেম তৈরি করতে গেলেই আপনারা এডিশনাল ডিটেলসটা পেয়ে যাবেন। স্যার 4 নাম্বার লাইন বলতে কোনটা বোঝাচ্ছেন? সেট কম্পোনেন্টস লিস্ট? না, এটা 4 নাম্বার লাইনটা হচ্ছে আপনার এডিশনাল। আপনি আইটেম তৈরি আপনারা যখন আইটেম তৈরি করতে গেছেন স্টক আইটেম, তখন আপনাদের এডিশনাল ইউনিটস এর পরে এডিশনাল ডিটেলস নামে কোনো অপশন আর আছে কিনা? এডিশনাল ডিটেলস এর আন্ডারে দুটো লিস্ট আছে, সেট কম্পোনেন্টস বোম আর হচ্ছে প্রোভাইড বিহেভিয়ার অপশনস। এই জিনিসগুলো যদি থেকে থাকে তাদের তো আর কোনো কিছু করা লাগবে না। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ওই অবস্থান থেকে আপনারা কনফিগারেশনে যাবেন। কনফিগারেশনে গিয়ে শো মোর কনফিগারেশন ইয়েস করবেন, তারপরে আরেকটা অপশন আসবে শো অল কনফিগারেশন, ওইটাকে ইয়েস করবেন। ইয়েস করার পরে তখন আপনারা দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে জেনারেল ডিটেলস আর একটা হচ্ছে ইনভেন্টরি ডিটেলস। ইনভেন্টরি ডিটেলস এর মধ্যে 4 নাম্বার লাইনটা আপনারা দেখেন, প্রোভাইড ইউনিটস অফ মেজারমেন্ট ব্র্যাকেটে আছে ইউএম ফর স্টক আইটেম, এটাকে আপনারা ইয়েস করে দিবেন। ইয়েস করাই ছিল আগে থেকে। আর এটা ইয়েস করাই আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নাম্বার লাইন আর হচ্ছে 6 নাম্বার লাইন, সেট কম্পোনেন্টস লিস্ট বিলস ব্র্যাকেটে হচ্ছে বিলস অফ ম্যাটেরিয়ালস ইন স্টক আইটেম, এটাকে ইয়েস করে দিলে তখন আমার আইটেমটা তৈরি করার সময় বোমটা পেয়ে যাব। জি স্যার, এই যে 6 নাম্বার লাইন, এটাকে ইয়েস করে দিয়ে এন্টার দিয়ে সেভ করে দেন। তারপর দেখবেন যে আপনি আইটেম তৈরি করতে গেলে আপনি বোমের ইনফরমেশনটা পেয়ে যাচ্ছেন। স্যার এই কনফিগারটা আমি কোথায় গেলে পাচ্ছি? এই যে ডান পাশে অ্যাড্রেস, ডান পাশে অ্যাড্রেস বার একবার নিচে। না মানে এটা আপনার হচ্ছে যখন আমি মানে স্টক আইটেম করতে যাচ্ছি তখন? হ্যাঁ, আইটেম তৈরি করতে যাব তখন আমি কনফিগারেশন পাবো। আপনি যেটা বললেন যে আপনার ওই প্রোভাইড ইউনিটস অফ ইউওএম ওটাতে ইয়েস করা আছে, এবং যে 6 নাম্বার সেট কম্পোনেন্টস এটাতেও ইয়েস করা আছে, বাট তারপর মোর ডিটেইলস তো ওভাবে
আচ্ছা, আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনের মতো কি আপনার ইয়াটা আসছে স্টক শুধু আইটেমটা? স্যার যে অ্যাডিশনাল ডিটেইলসটা আসে নাই, বাকি সব ঠিক আছে। এডিশনাল ডিটেইলস এর নিচে কোনো কিছু দুটা লাইন আছে দেওয়া আছে না? না স্যার, অন্য কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। স্যার র মেটেরিয়ালস এর যখন ওই ইটা আসলো, কিন্তু ফিনিশড গুড এর মধ্যে কি আবার অ্যাডিশনাল ডিটেইলসটা আসতেছে না। আচ্ছা, ফিনিশ গুডস এর মধ্যে এডিশনাল ডিটেইলসটা আসতেছে না, তাই তো? না র ম্যাটেরিয়ালসে আসলে তো ফিনিশ গুডসেও আসার কথা। স্যার আমি তো ওই বোমটা ইয়েস করার আগে আপনার ওই যে লেজার গুলো ক্রিয়েট করে ফেলছিলাম। এখন কি লেজার গুলো আবার অল্টারে গিয়ে ঠিক করতে হবে? কোন লেজার? সিপিইউ, মনিটর, কিবোর্ড এগুলা লেজার না, এগুলো হচ্ছে আমার স্টক আইটেম। আইটেম, স্টক আইটেম গুলো। হ্যাঁ, এই স্টক আইটেমের এই র ম্যাটেরিয়ালস এর আন্ডারে যে আইটেমগুলো ক্রিয়েট করছেন ওগুলো কি বোম সেট করছেন? স্যার তখন করে নাই, এখন অ্যাক্টিভ করছি স্যার। আচ্ছা, 80% কিন্তু ওইগুলো তো আমার বোম লাগবে না। বোম লাগবে হচ্ছে আমার একমাত্র ফিনিশ গুডস এর আন্ডারে। বোমের মিনিংসটা কি বুঝতে পারছেন? স্যার আমার বোমের মধ্যে স্যার সেট কম্পোনেন্টস জাস্ট আসতেছে, প্রোভাইড বিহেভিয়ার অপশনটা আসতেছে না। আচ্ছা, প্রোভাইড বিহেভিয়ার না জি স্যার, না আমারও একই অবস্থা, ওই যে প্রোভাইড বিহেভিয়ার অপশনটা আসে নাই, সেট কম্পোনেন্টস ওটা আসছে। আচ্ছা, প্রোভাইড বিহেভিয়ার টানার জন্য আপনারা এই যে দেখেন আপনারা কয় নাম্বার লাইনটা, সেট কম্পোনেন্টস উইলস অফ ম্যাটেরিয়াল, তারপরে সেট অপশন স্টক, এই যে দেখেন একবার নিচে থেকে এই যে উপরে। লাস্ট ওয়ানের আগেরটা। জি জি জি। স্যার আমার ওই অ্যাডিশনাল ডিটেইলস এর আন্ডারে গিয়ে লেখা আসতেছে অল্টার কম্পোনেন্টস, আর আপনার আসতেছে সেট কম্পোনেন্টস। সমস্যা নাই, অল্টার কম্পোনেন্টস আপনি অলরেডি দেওয়া আছে তো, যার কারণে সমস্যা নাই। অল্টার আর সেট একই কথা। স্যার স্টক আইটেমের মধ্যে সবগুলোর মধ্যে এখন দেখলাম যে স্যার বোম অপশনটা নো করা আছে। নো করা থাকবে তো। বোম ব্রেকে। হ্যাঁ, নো করা থাকবে, বোম তো নো থাকবে। বোম তো শুধু আমার আসবে ফিনিশ গুডস এর আন্ডারে। ফিনিশ গুডস এর আন্ডারে যে আমরা স্টক আইটেমটা তৈরি করব, কারণ বোমটা আমরা কি করব? বোমটা হচ্ছে আমরা যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং এর কাজ করতেছি, আমরা প্রোডাক্ট তৈরি করব, তো আমার ফিনিশ আইটেমটা কি? কম্পিউটার 3 হচ্ছে আমার ফিনিশ গুডস। এই কম্পিউটার তৈরি করতে গিয়ে আমার কি কি স্যার লাগতেছে? আবার একটু সমস্যা। জি স্যার বলেন। কনফিগারে হচ্ছে ওই এটা তো বিহেভিয়ার যেটা লাস্টের আগেরটার ওরকম কোনো মানে দেখতে পাচ্ছি না। আপনার লিস্টে নাই? না না। আচ্ছা, একবার উপরে দেখেন, শো মোড ডিটেইলস লেখা আছে। শো মোড কনফিগার থেকে বের হয়ে এসে? না না না, কনফিগারেশন থেকেই কনফিগারেশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন শো মোড কনফিগার, তারপরে শো অল কনফিগার, এই দুইটা জিনিস ইয়েস করা আছে কিনা। স্যার বোমের শো মোড কনফিগার ইয়েস করা, অল কনফিগার ইয়েস করা না। এই অল কনফিগার ইয়েস করেন, ইয়েস করার পরে তখন আপনি বিহেভিয়ারটা পেয়ে যাবেন। এটা ইয়েস করে দিলে আমরা ওই অপশনটা পাবো, তাই তো? জি জি, ওইটা ইয়েস করার পরে তারপরে 8 নাম্বার লাইনটা, মানে একবারে লাস্ট ওয়ানটা ইয়েস করে দিবেন, দেন আপনি এক্ষেত্রে আপনার ওই যে বোম এবং যেটা যে বিহেভিয়ার অপশন সবগুলো তো নই থাকবে। হ্যাঁ, আপাতত নো থাকবে, শুধু একটা আইটেমের ক্ষেত্রে আমার বোমটা সেট করব, আর বাকিগুলোতে নো থাকবে। সেটা কোনটা স্যার? এই যে আমরা কম্পিউটার 3 আমরা প্রোডাকশন করব না? জি জি, ফিনিশ গুডস আন্ডার যেটা। জি জি জি। ওকে, থ্যাংক ইউ। স্যার ওটা ফিনিশ গুডস বোমটা ইয়েস করার পর আরেকটা স্যার লিস্ট আসছে স্যার, বোম লিস্ট অফ হ্যাঁ। কম্পিউটার 3, লিস্ট অফ বোম লেখা, ওই খালি করে স্যার কি লিখবো? আচ্ছা, আপাতত আমরা এই ঘরে কোনো কিছু লিখতেছি না, শুধু আমরা এই পর্যন্ত থাকলাম।
বোমের এবার সামনে আর সবাই সবাই আপনারা একটু আমার স্ক্রিন একটু খেয়াল করেন। আমরা তো অলরেডি স্টক আইটেম গুলা তৈরি করে ফেলেছি, তাই না? এখন স্টক আইটেম গুলা যখন তৈরি করে ফেলেছি, এখন তো আমাদের তো কিছু কাজ করার বাকি আছে। কাজ করার বাকি আছে যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং এর কাজ করতেছি, এখানে আমরা টালিতে কিভাবে প্রোডাকশন করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আমরা কি প্রোডাকশন করব? কম্পিউটার 3 নামে একটা ফিনিশ গুডস আছে, ওই আইটেমটা আমরা তৈরি করব। ওই আইটেমটা তৈরি করার জন্য আমরা কি র ম্যাটেরিয়ালস কি করছি, যেহেতু আমরা কম্পিউটার 3 নামে একটা ফিনিশ গুডস তৈরি করব, কম্পিউটার 3 তৈরি করতে আমাদের কি রাখতে আছে? সিপিইউ, মনিটর, মাউস, কিবোর্ড, 4টা জিনিস। মানে সিম্পল হিসেবে এই 4টা জিনিসই আমরা অ্যাড করে আমরা একটা ফিনিশ গুডসটা তৈরি করব। এবার আসে কিভাবে তৈরি করব, যেহেতু আমরা আমাদের ফিনিশ গুডস এর আইটেমটা অলরেডি তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা যাব কোথায়? যাব অল্টারে। অল্টারে গিয়ে যাব স্টক আইটেম। স্টক আইটেমের পরে যাব হচ্ছে কম্পিউটার 3। কম্পিউটার 3 যাওয়ার পরে এই যে সেট কম্পোনেন্টস বুম, এটাকে ইএস দিব। ইএস দেওয়ার পরে তখন আমার চলে আসছে বুম লিস্ট অফ কম্পিউটার 3 মেইনের বুমের নাম কি, অথবা আমরা এটাকে জবও বলতে পারি, জব, হ্যাঁ জব নাম্বার বলতে পারি। আমরা 001 নামে একটা জব তৈরি করব। বুমের নাম দিলাম কম্পিউটার 1 বা হ্যাঁ 001 দিলাম। বুমের নাম দিলাম 001। এখানে আমরা ইউনিট অফ ম্যানুফ্যাকচার, আমরা একটা ইউনিটের কম্পিউটার 3 একটা তৈরি করতে আমার কি লাগবে, এই সকল জিনিসগুলো আমরা দিয়ে দিব। এখানে আমার সিপিইউ লাগবে একটা, তারপরে হচ্ছে কিবোর্ড লাগবে একটা। সিপিইউ কেজি। ও সিপিইউটা তো আমার কেজি হয়ে গেল। এটা আমার কেজি হবে না, এটা তো আমার পিসে। ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। মনিটর, সিপিইউ 1 পিস, আর হচ্ছে মাউস 1 পিস। এন্ড অফ এই যে এন্টার দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। আমরা এখানে শুধু দেখিয়ে দিলাম যে কম্পিউটার 3 তৈরি করতে আমার কি একটা তৈরি করতে কি কি লাগবে, সিপিইউ একটা, কিবোর্ড একটা, মনিটর একটা, মাউস একটা। এগুলো এন্টার দিয়ে আমরা সেভ করে দিলাম। আমার বোমটা ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন হচ্ছে যে আমার তো র মেটেরিয়ালস কিনতে হবে। র মেটেরিয়ালস না কিনে আমরা যদি প্রোডাকশনে যাই, সেক্ষেত্রে তো আমার ফিগার অ্যাকচুয়াল আসবে না, মানে কস্টিংটা আমার অ্যাকুরেট আসবে না। সেক্ষেত্রে এখন আমাদেরকে কি করতে হবে? ম্যানুফ্যাকচারিং কোম্পানির যে ভাউচার এন্ট্রি গুলো আছে, ভাউচার এন্ট্রি গুলো আপনারা কমপ্লিট করেন, তারপরে আমরা প্রোডাকশন ভাউচারটা এন্ট্রি দিব। ঠিক আছে? প্রোডাকশন ভাউচারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা দিব এবং কেন দিব। স্যার যে বোম তৈরি করার ক্ষেত্রে যেটা ইউনিট অফ ম্যানুফ্যাকচার, ওটা কি করতে বলেন? 1 দিতে বলুন। হ্যাঁ, এখানে শুধু আমরা এটাকে বলা হয় রেসিপি। আমরা একটা কম্পিউটার তৈরি করার রেসিপিটা দিব, যে আমার কি কি লাগতে আছে। না না, আমি বলছি একদম আপনার ওই উপরে যেটা একদম ওই বোম, তারপরে কম্পোনেন্টস অফ, তারপরে ইউনিট অফ ম্যানুফ্যাকচার। ইউনিট অফ ম্যানুফ্যাকচারটা কি দিতে বলছেন? ইউনিট এখানে আমরা কয়টা ম্যানুফ্যাকচারিং করব? এখানে আমরা তো 1000 পিস তৈরি করব, কিন্তু আমরা তো এখানে 1000 পিস দেখাবো না, এখানে দেখাবো শুধু একটা পিসের রেসিপি। একটা তৈরি করতে এতগুলো লাগতেছে, এবার আপনি 100 তৈরি করেন আর 10,000 তৈরি করেন, অথবা 1 লক্ষ তৈরি করবেন, ওই অনুসারে আপনার কাছ থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে নিবে। স্যার আমরা যে মাত্র একটা যে বোমের আন্ডারে যে ইনফরমেশন গুলো দিলাম, তো এগুলো চার্ট অফ অ্যাকাউন্টে যাওয়ার পর কি দেখা যাবে? অল্টারে গিয়ে আপনারা দেখতে পারবেন। অল্টারে যাবেন, তারপরে বুমে যাবে, বুমটা ইয়েস করে যখন অল্টার করবেন, তখন আপনারা ইয়েটা দেখতে রেসিপিটা দেখতে পারবেন। অল্টারে গেলাম স্যার, তারপরে বুমে যান, বুম দিয়ে ইয়েস করেন। স্যার অল্টারে যাওয়ার পর তো স্যার যে অ্যাকাউন্ট মাস্টার্স মানে গ্রুপ লেজার এগুলো শো করছে। স্টক আইটেম, স্টক আইটেম, তারপর কম্পিউটার 3,
তারপর স্যার আমি আপনাদেরকে একটু ফাইল শেয়ার করতেছি। স্যার সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এন্টারে ক্লিক করবো? কি বলছেন আবার বলেন। স্যার সবগুলো ইনফরমেশন দেওয়ার পর এন্টারে ক্লিক করার পর স্যার বোম লিস্ট অফ কম্পিউটার 3 নাম্বার অফ বোম 001 এটা আসবে। তারপরে এন্টার দেন। হ্যাঁ স্যার এন্টার দেওয়ার পর স্যার এখন আবার ওই তো ইসের স্টক আইটেম কম্পিউটার 3 এটার মধ্যে চলে গিয়েছে। কম্পোনেন্টস অফ কম্পিউটার 2 ইউনিট অফ ম্যানুফ্যাকচার 1 পিস আছে। আমার স্ক্রিনটাতে একটু দেখেন এরকম আসছে কিনা। হ্যাঁ স্যার এরকম করে সবগুলো আইটেম দিয়েছে, তারপর স্যার এন্টারে ক্লিক করেছে। ওকে, সেভ হয়ে গেছে তো। সেভ হয়ে গেছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আপনাদেরকে আমি একটা ফাইল শেয়ার করছি, ওই ফাইলটা ওপেন করে আপনারা ওই বাজারগুলো এন্ট্রি করে ফেলেন। ওই বাজার এন্ট্রি করবেন, করার পরে দেন আমরা ম্যানুফ্যাকচারিং বাজারটা ক্রিয়েট আমি দেখিয়ে দিব। আপনারা 29 পর্যন্ত বাজার এন্ট্রি করে ফেলেন। 29।
স্যার এবি ব্যাংক লিমিটেড এভাবে দেওয়া আছে, এগুলো স্যার রিসিপ্টের আন্ডারে দিব? রিসিপ্টের আন্ডার গ্রুপ আর লেজার হলো রিসিপ্ট ভাউচারে দিব। হ্যাঁ অবশ্যই রিসিপ্ট দিবেন। স্যার অ্যাডভান্স সালমান হোসেন, স্যার এটা কি রিসিপ্টের মধ্যে দিব? অ্যাডভান্স কি পাইছেন না দিছেন? স্যার এখানে জাস্ট বলা আছে অ্যাডভান্স, আর যখন এটা করেছিলাম তখন এটা মেবি যতদূর সম্ভব লেজারের মধ্যে এটা লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেট ছিল। সেক্ষেত্রে পেমেন্ট ভাউচার। কত নাম্বার ভাউচার এটা? স্যার এটা 9 8 নাম্বার 8 9। অ্যাডভান্স সালমান হাসান। যদি আমরা এটা রিসিভ হইতো সেক্ষেত্রে লেখা অবশ্যই থাকতো লোন ফ্রম অথবা অ্যাডভান্স। না, অ্যাডভান্স তো হচ্ছে আমরা কাউকে দিব, আমরা তো কারো কাছ থেকে অ্যাডভান্স পাবো না। যদি পাইতাম সেক্ষেত্রে থাকতো অ্যাডভান্স রিসিভ।
এবি ব্যাংক লিমিটেড 30 লাখ। স্যার মান্থলি ডিপোজিট এটা কোথায় দিব? এটা ডিপোজিট কি ডিপিএস? হ্যাঁ স্যার। ডিপিএস এ কি আমরা টাকা জমা দেই? জি স্যার। সেক্ষেত্রে পেমেন্ট ভাউচার। যদি পেমেন্ট ভাউচার দেই তাহলে আমাদের জার্নালটা নরমালি কি হবে? জার্নাল একটা অ্যাসেট ডিপোজিট হচ্ছে আর ক্যাশ চলে যাচ্ছে। রাইট ডিপোজিট আর অনেকটা। কোনটা? আচ্ছা স্যার বুঝতে পেরেছি। স্যার এবি ব্যাংক লিমিটেড 3 নাম্বার ভাউচারটা কি হবে? আছে স্যার এই যে দেখেন 1 নাম্বার আর 1 2 3 4 দুইটা বছরে হবে। আপনি 1 নাম্বার ভাউচারটা করতে গেলে এই ক্যাপিটাল শামসুজ্জামান হচ্ছে ক্রেডিট আর ডেবিট করবেন এবি ব্যাংক। জি স্যার। তাহলে 3 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা ভাউচার কি এন্ট্রি দেওয়া লাগবে না? লাগবে আপনি 1 নাম্বার ভাউচারটা এন্ট্রি দিতে গেলে আপনি ক্যাপিটাল শামসুজ্জামান কার কাছ থেকে টাকা কোথায় কিভাবে নিছেন? ক্যাপিটাল শামসুজ্জামানের করবেন ক্রেডিট আর 3 নাম্বারটারে করবেন ডেবিট। আর 2 নাম্বারটা যখন করবেন 2 নাম্বারটাকে করবেন ক্রেডিট আর 4 নাম্বারটাকে করবেন ডেবিট। স্যার প্রভিশনাল এগুলো কিভাবে দিব জার্নালগুলো? প্রভিশন গুলো কি হইছে? প্রভিশন ফর ইলেকট্রিসিটি বিল মান্থ অফ ডিসেম্বর 2019 5,000 টাকা। তো এটা জার্নালটা কি হবে? ইলেকট্রিসিটি বিল ডেবিট প্রভিশন ক্রেডিট। রাইট প্রভিশন ফর ইলেকট্রিসিটি বিল ক্রেডিট। এটা কি জার্নালে আন্ডার ভাউচার দিব জার্নাল ভাউচারে? হ্যাঁ রাইট হ্যাঁ কারণ আপনি যে প্রভিশনটা দিচ্ছেন এখানে কি আপনার টাকার কোনো লেনদেন করতেছে? না স্যার। শুধু আমরা কি করতেছি আমরা খরচটা বৃদ্ধি করে রাখতেছি আর হচ্ছে লায়াবিলিটিও বৃদ্ধি করে রাখতেছি। এখানে কিন্তু আমরা টাকা পাইও নাই দেইও নাই, সেক্ষেত্রে এটা হবে জার্নাল ভাউচার। আর মান্থ অফ ডিসেম্বর 2019 এটা বলতে কি বোঝানো হয়েছে? এটা এই যে ইলেকট্রিসিটি বিল ডিসেম্বরের বিলটা তো আমরা পাবো জানুয়ারি মাসে। আচ্ছা। আমরা যখন একটা 1 বছর হিসাব ক্লোজ করি আমরা যদি আমাদের ফিনান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর হয় সেক্ষেত্রে আমরা ডিসেম্বরের যে কিছু খরচ আছে ওই খরচগুলো আমরা খরচের হিসাবটা পাবো হচ্ছে জানুয়ারি মাসে। ওই খরচটা তো হচ্ছে আমার ডিসেম্বরেরই। ওই সকল খরচগুলাকেই প্রভিশন করে রাখা হয়। তার 5 নাম্বার এন্ট্রি কি ক্রেডিট কি যে কোনো একটা ব্যাংক করে দেব? ব্যাংকে থেকে টাকা দিয়ে দেন। এটা কি পেমেন্ট না জার্নালে হবে স্যার? পেমেন্টও করতে পারবেন জার্নালে করতে পারবেন, যেহেতু এটা আমার টাকার লেনদেন করছে সেক্ষেত্রে এটা পেমেন্টে দিয়ে দেন।
স্যার এখন আমার কস্ট সেন্টার চাচ্ছে, যখন আমি জার্নাল ভাউচারের মধ্যে কিছু এন্ট্রি দিলাম তখন আমার কস্ট সেন্টারটা চাচ্ছে। আচ্ছা, এবার আপনি কস্ট সেন্টারটা নো করে দিবেন, এখানে তো আমার কস্ট সেন্টারের দরকার নাই। তাহলে আমি মোর ডিটেলস গিয়ে নো করবো? হ্যাঁ, মোর ডিটেলসে গিয়ে নো করে দেন। স্যার এখানে মোর ডিটেলস এর মধ্যে তো অন্য কিছু দেখাচ্ছে, আগের মানে এর আগে যে করেছিলাম আমরা ট্রেডিং কোম্পানি না কোনটা, রিয়েল এস্টেটের মতন করে দেখাচ্ছে না মোর ডিটেলস এর মধ্যে। এখানে ডিটেলস অফ লেজার নেম, আমি কি একদম ইসের মধ্যে চলে যাবো, চার্ট অফ অ্যাকাউন্টের মধ্যে গিয়ে মোর ডিটেলসে যাবো? আপু আছে? 3 নাম্বার আর 4 নাম্বারের ক্ষেত্রে কি যেন বলেন, তো আমি ঠিক বুঝি না, আবার একটু বলবেন? কোনটা? 3 আর 4। আচ্ছা, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4টা বছর মধ্যে কি আছে? বুঝি নাই স্যার। 1 2 3 4। জি। 1 নাম্বার আর 2 নাম্বার দেওয়া হয়েছে ক্যাপিটাল সিম্পল যেমন 20 লাখ আর 2 লাখ আর 20 লাখ। আপনি কিসের মাধ্যমে নেবেন এটা কিন্তু আপনাকে বলে নাই। আর 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে কি এবি ব্যাংক 30 লাখ আর ব্যাংক এশিয়া 20 লাখ। কার কাছ থেকে নিছেন এটা কিন্তু আপনাকে বলে নাই। জি। যেহেতু ক্যাপিটাল শামসুজ্জামান 30 লাখ আর এবি ব্যাংক হচ্ছে 30 লাখ, তার মানে শামসুজ্জামানের 30 লাখ টাকা এবি ব্যাংক আমরা রিসিভ করেছি। তো ক্যাপিটাল শামসুজ্জামান রিসিভ হবে ক্রেডিট, এবি ব্যাংক হবে ডেবিট। এটা কি তাহলে রিসিপ্টে যাবে? অবশ্যই রিসিভ পাও স্যার, টাকা পাচ্ছি না আমরা। স্যার 17 নম্বর এটা স্যালারি ফ্যাক্টরি মান্থ অফ ডিসেম্বর 1,20,000, প্রভিশন মান্থ অফ জানুয়ারি 1,50,000। স্যার কি 1,20,000 কি পেইড করেছে এবং বাকি 1,50,000 এটা প্রভিশনে আছে এরকম কিছু? না না, প্রভিশন তো পেড না। না মানে 1,20,000 পেইড করেছে আর 1,50,000 ছিল জানুয়ারি মাসে, ওটা প্রভিশন আছে। রাইট রাইট রাইট, তাহলে আমার এখানে দুইটা বছর হবে। হ্যাঁ, একটা হলো পেমেন্ট আর একটা হলো জার্নাল। জার্নাল, রাইট। থ্যাংক ইউ স্যার। ওকে, কল সেন্টারটা কি নো করতে পারছেন? জি স্যার, পেরেছি নো করতে। ওকে, ধন্যবাদ। স্যার স্যার আচ্ছা, কেউ কি বলতে পারবেন 10 নম্বর এন্ট্রি ওটা কি করেছেন? ক্যাশে তো আমাদের টাকা নেই, ব্যাংক কি ক্রেডিট করা হয়েছে? 10 নম্বরটায় ডিপোজিটটা ডেবিট করেন আর আমি ওটাও বুঝতে পারছি, কিন্তু ক্রেডিট কি আমি ব্যাংক করবো, যে কোনো একটা ব্যাংক? যে কোনো একটা ব্যাংক, যদি আপনার ক্যাশে থাকে ক্যাশে দিতে পারেন, যদি ব্যাংক থাকে ব্যাংক দিতে পারেন, যে কোনো কিছু। না, ক্যাশে তো আমার তো টাকা নেই এখন, কারণ আমি তো তাহলে ব্যাংকে দেন, সব ব্যাংক তো থেকে ডিপোজিট করেন। হ্যাঁ। ক্যাশে টাকা না থাকলে কন্ট্রা ভাউচারের মাধ্যমে ক্যাশে টাকা নিয়ে নেন। স্যার ধন্যবাদ। 14 নম্বর ভ্যাট পেমেন্ট আর প্রভিশন, এটা কিভাবে করব? ভ্যাট পেমেন্ট কি নরমালি ভ্যাট ডেবিট আর ক্যাশ ক্রেডিট, হ্যাঁ আর প্রভিশনের মধ্যে ভ্যাট ডেবিট আর প্রভিশন ফর ভ্যাট ডেবিট হবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্যার ভ্যাটের জন্য তো কোনো প্রভিশনের আন্ডারে কোনো লেজার ক্রিয়েট করা হয়নি। তাহলে কি লেজার ক্রিয়েট করে ফেলেন।
স্যার ওই 3 নাম্বার 4 নম্বরে আরেকটু সমস্যা একটু ক্লিয়ার করা যাবে? বলেন। যেটা হচ্ছে আমি যদি ব্যাংক এবি ব্যাংক যেটা 30 লাখ টাকা আছে ওটা ব্যাংকে আমি আপনাকে ক্রেডিট করে আমি ডেবিট করব হচ্ছে ওই শামসুজ্জোহা যেটা ক্যাপিটাল ওটাকে করব, তাই তো? আরে না, আপনি রিসিভ বাজারে গেলে তো প্রথমে হচ্ছে আগে ক্রেডিট, পরে ডেবিট। আমার জি। টাকাটা আসতেছে না ব্যাংকে, যেহেতু আমার কাছে টাকা চলে আসতেছে সেক্ষেত্রে এটা আমার ডেবিট, আর যার কাছ থেকে আসতেছে সে হচ্ছে ক্রেডিট। মানে তাহলে আমি ব্যাংকটাকে করব ডেবিট হ্যাঁ, ব্যাংক ডেবিট। আর আমি ক্রেডিট করব হচ্ছে শামসুজ্জোহা মানে ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে। হ্যাঁ, ক্যাপিটালকে ক্রেডিট করবো। স্যার 12 নম্বর ভাগটা কি হবে? প্রভিশন ফর ইলিসিট গেইন। কেউ কি 12 নম্বর ভাউচারটা এন্ট্রি দিয়েছেন? হ্যাঁ, ওটা ইলেকট্রিক বিল হবে ডেবিট আর প্রভিশন ফর ইলেকট্রিক বিল ক্রেডিট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, 14 নম্বর এন্ট্রিটা কেউ কি করেছেন? জি স্যার, মনে হয় যে এটা মনে হয় ব্যাট পেমেন্ট ডেবিট হবে আর প্রভিশন ফর ব্যাট ক্রেডিট হবে। দুইটা দিয়েছিলাম, দুইটা জার্নাল দিয়েছিলাম, পেমেন্টের আন্ডারে একটা আর জার্নালে আন্ডারে একটা। পেমেন্টের আন্ডারে দিয়েছিলাম ভ্যাট ডেবিট ক্যাশ ক্রেডিট, আর জার্নালে আন্ডারে গিয়ে প্রভিশনের জন্য দিয়েছিলাম ভ্যাট ডেবিট আর প্রভিশন ফর ভ্যাট ক্রেডিট। আর আমাদের লেজারের মধ্যে প্রভিশন ফর ফর ভ্যাট ক্রিয়েট করা ছিল না, আমাদের প্রভিশন ফর ভ্যাট ক্রিয়েট করা লাগবে। জি জি, আর আন্ডারে ওটা কি দিয়েছেন? প্রভিশন ফর ভ্যাটের কারেন্ট লাইবিলিটি। আচ্ছা, ধন্যবাদ। কারেন্ট লাইবিলিটি না, প্রভিশন নামে একটা গ্রুপই আছে, প্রভিশনের গ্রুপে ফেলাইতে পারবেন। কারেন্ট লাইবিলিটিতে দেওয়ার কোনো প্রভিশন নামে একটা গ্রুপ করা আছে, হ্যাঁ, প্রভিশন কারেন্ট লাইবিলিটির আন্ডারে। হ্যাঁ স্যার। স্যার তাহলে এখানে চেঞ্জ করে ফেলবো।
হ্যাঁ, চেঞ্জ করে ফেলেন। স্যার এটা চেঞ্জ করার জন্য কোথায় যাবো, কারণ আমার তো ভাউচারও দেওয়া হয়ে গিয়েছে এখন। হ্যাঁ, ভাউচার দেন, কোনো সমস্যা নাই তো, শুধু আপনি লেজারটা চেঞ্জ করবেন, লেজার আন্ডারটা। লেজার আন্ডারটা হ্যাঁ, আন্ডারটা চেঞ্জ করার জন্য আমরা যাব কোথায়? অল্টারে, অল্টারে। তারপর এখানে গিয়ে জাস্ট আন্ডারের মধ্যে প্রভিশনটা দিয়ে দিলেই হবে। রাইট, রাইট। স্যার ওই যে ভাউচারটা ইলেকট্রিসিটি বিল হেড অফিস 5,000 টাকা ডেবিট করছি, আর প্রভিশন ফর ইলেকট্রিসিটি বিল 5,000 টাকা ক্রেডিট করছি। কিন্তু এটা স্যার যখন সেভ দিতে যাচ্ছি তখন স্যার একটা মেসেজ দিচ্ছে নো ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটেড। হ্যাঁ, আপনি কি কি ভাউচার আছেন? কি ভাউচার নিচ্ছেন এটা? স্যার পেমেন্ট ভাউচার। পেমেন্ট ভাউচার হবে কেন? প্রভিশন, এখানে প্রভিশন মানে কি? প্রভিশন করতেছি, এখানে কি আমার কোনো টাকার কোনো লেনদেন করছে? ও প্রভিশন, আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, প্রভিশন জার্নাল দিলে তো আমার, রাইট, জার্নাল জার্নাল বলতে লস। হবে। জি, জি। প্রভিশন লেখা থাকলে ধরে নেবেন যে এখানে কোনো টাকার লেনদেন ঘটে নাই, কিন্তু ফিউচারে ঘটবে, তো এটা জার্নাল লস হবে। স্যার 17 নম্বর যেটা আছে স্যালারি ফ্যাক্টরি মান্থ অফ ডিসেম্বর আর প্রভিশন মান্থ অফ জানুয়ারি। প্রভিশনটা তো বুঝতে পারলাম, স্যালারি ডেবিট হবে আর প্রভিশন ক্রেডিট হবে, এটা জার্নালে আন্ডারে গিয়ে দিব। স্যালারি ফ্যাক্টরি মান্থ অফ ডিসেম্বর এটা কিভাবে করবো? এটা তো ডিসেম্বর মাসে, এটা এখন পে করতেছি। ডিসেম্বরের মাসে তো জানুয়ারি পেমেন্ট করবেন। এটা নর্মালি দেখাই দেবো পেমেন্টের মধ্যে গিয়ে। হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করছে। স্যার অ্যাডভান্স গুলো কি করবো? অ্যাডভান্স গুলো তো আমাদের অ্যাসেট হিসেবে দেখানো হচ্ছে, অ্যাসেটের আন্ডারে। তার মানে কি অ্যাডভান্স আমরা দিচ্ছি? জি, তাহলে হচ্ছে এটা আমরা পেমেন্টে যে এটা হচ্ছে আমার হ্যাঁ, অ্যাডভান্সটা ডেবিট আর ক্যাশ ক্রেডিট বা ব্যাংক ক্রেডিট। আচ্ছা, এখন আমি 10 মিনিট আপনাদের কথা শুনবো, আপনারা আপনাদের ইয়া করবেন, আপনারা মানে আপনারা নিজেদের মধ্যে প্রশ্ন আনসার আনসার দিবেন, আমি শুনবো যে আপনারা ঠিকমতো আনসার দিতে পারতেছেন কিনা। স্যার ভাউচার যদি ভুল হয়ে যায়, সরি আমি একটু আপনাকে জিজ্ঞেস করি, কিংবা অন্য কেউ জানলে বলে দিলে হয়। আমি ভাউচারটা আমি ভুল করলে এটা ঠিক করবো কোথায়, যে গোটুতে যে নাকি? এটা গেট অফ ডে টালি ডে থেকে অল্টারে যাবেন। সরি, ডেবুক না, সরি, গেট অফ টালি থেকে ডেবুকে যাবেন। ডেবুকে। ডেবুকে তারপর আপনি যে ধরনের ভাউচার ছিল ওই ভাউচার এন্টার দিবেন, তাহলে এটা ঠিক করতে পারবেন। থ্যাংক ইউ।
আচ্ছা, ভ্যাট পেমেন্ট 20,000, প্রভিশন 30,000। অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কত হবে, 30,000 না 20,000? এটা দুইটা জার্নাল হবে। মানে বুঝি নাই ঠিক আছে। ভ্যাট পেমেন্টের একটা জার্নাল ওটা একটা হবে, আর প্রভিশনের একটা হবে, ও আলাদা আলাদা। আচ্ছা, ও আচ্ছা। প্রফেশনাল জার্নালটা কি হবে? আচ্ছা, প্রভিশনাল তো জার্নাল এন্ট্রিতে হবে, আর পেমেন্ট যেটা, এটা কি পেমেন্ট ভাউচারে দিবে? হ্যাঁ, প্রফেশনাল যে 30,000 টাকা, এটা কি তাহলে ভ্যাট এক্সপেন্স হচ্ছে 30,000, ভ্যাট প্রফেশন ফর ভ্যাট এরকম হবে কিছু? হ্যাঁ এটাই হ্যাঁ, হবে, প্রভিশন তো এরকমই। ভ্যাট ডেবিট আর প্রভিশন ফর ভ্যাট ক্রেডিট। জি। স্যার সেলস জার্নালে যে আটকে গেলাম। সেলস জার্নাল দিবেন না। ওকে স্যার, এখনো প্রোডাকশন হয় নাই। হ্যাঁ, প্রোডাকশন হয়নি তো। ওকে স্যার। বারো নাম্বার যে প্রফেশন, 12 নাম্বারতে আমার প্রফেশন আছে, ওকে জার্নালের সাথে দিব? 12 নাম্বার জার্নাল।
এখানে একটা মান্থের ব্যাপার আছে, ডিসেম্বর 2019, 2019 ডিসেম্বর মাসের এটা electricity bill। আর কি এটা নিয়ে কিছু বলছেন? 19 নম্বরটা 12 নম্বর। এটা আপনি নরমালি যে জার্নাল দেন ওইটাই দেন, কারণ ডিসেম্বরেরটাই এখনো কি দেয় নাই, এই জন্য প্রভিশন হয়ে রয়েছে। হ্যাঁ, সে তো বলছি, তো ডেটের আর কোনো জানুয়ারিতে তো হবে না। না না না, ডেটের সমস্যা নেই।